মায়ের শখের বাগানে চলে গেলাম কচু শাক পাট। কচু শাক আমার ঘরে ছিল অল্প একটু, আমি ভাপ দিয়ে রেখেছিলাম, সেটা আমার কেনা কচু শাক। একটু বেশি করে কচু শাক রান্না করব বলে মায়ের বাগানে দেখলাম কিছুটা কচু শাক হয়ে আছে, সেখান থেকেই চলে গেলাম কচু শাক উঠাতে। আর বাগানের যা অবস্থা হয়ে আছে, মা অসুস্থর কারণে বাগানের যত্ন নিতে পারছে না, অনেক আগাছা হয়ে আছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এসে পড়লাম এখানে কচুগুলি কাটতে। তো কচুগুলো কেটে এখন ভাপ দিয়ে নিব। তো আমি পাতাগুলো রেখে দিব, পাতাগুলো আজকে রান্না করব না। এই হয়ে গেল আমার কচু কাটা। এখন চলে যাব রান্না করতে। এখানে মশলাপাতি যা যা দরকার সব কিছু কষিয়ে নিয়েছি, আর সাথে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, মাথাগুলো কষিয়ে রেখেছিলে। আর এখানে কচুগুলো ভাপ দিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নিব। আর এর মাঝে দিয়ে দিব ইলিশ মাছের মাথা কাটাগুলো যা আছে সব। তো এক চুলায় কচু শাক ভাজি হচ্ছে, আর আরেক চুলায় আমি পাবদা মাছ ভুনা করে নিলাম টমেটো দিয়ে, কাঁচামরিচ, ধনেপাতা বেশি করে দিয়ে। এখন ওটাও নামিয়ে ফেললাম। হয়ে গেল আমার আজকে রান্না বান্না, কচু শাক ভাজি, ইলিশ মাছের মাথা দিয়ে, আর এখানে পাবদা মাছ ভুনা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।